না ভাই এটা কিছু উঠতো না, এটা তো ক্লোজ দেখো খালি তানসেরাটাই নেই। আপনি নির্বাচিত হলে মৌলভীবাজার সদর আসনের জন্য রাজনৈতিক কি করবেন? জেলার মধ্যে সবচেয়ে অবহেলিত উপজেলা হচ্ছে আপনার রাজনগর। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জনগণের ভোটে আমি নির্বাচিত হই, তাহলে ভাই একটু নামাই রাখো। মৌলভীবাজার আসলে খুবই অবহেলিত। আমাদের হবিগঞ্জ, সুনামগঞ্জ মেডিকেল কলেজ আছে, কৃষি বিশ্ববিদ্যালয় আছে, সুনামগঞ্জে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে। এই বিষয়গুলা, এই প্রতিষ্ঠানগুলো আমার মৌলভীবাজারে নাই। ইনশাল্লাহ আমি এই প্রতিষ্ঠানগুলো করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আমি গত রমজান মাস থেকে এই দুই উপজেলা আমি চষে বেড়াচ্ছি। এই দুইটি উপজেলার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এর যথেষ্ট প্রয়োজন রয়েছে। যেগুলো আছে এগুলাও একেবারে ভঙ্গুর, এগুলাও কাজ করাতে হবে, নতুন নতুন রাস্তাঘাট করাতে হবে। এরপরে আমাদের যে হসপিটাল, 250 শয্যার হসপিটাল, এটা নামে মাত্র 250 শয্যার হসপিটাল, এটাতে গরিব মানুষের চিকিৎসার জন্য যে প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ ডাক্তার, মেডিকেল অফিসার, প্রয়োজনীয় যন্ত্রপাতি এগুলা নেই। এই হসপিটালকে আপনার 4 থেকে 500 শয্যার এই হসপিটালে রূপান্তরিত করতে হবে। পাশাপাশি একটা প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ ডাক্তার, মেডিকেল অফিসার, যন্ত্রপাতি এগুলা ব্যবস্থা করে একটা আধুনিক হসপিটালে রূপান্তরিত করতে হবে, যাতে আমার এই আসন তথা সারা মৌলভীবাজারের গরিব দুঃখী মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক এখান থেকে সঠিক চিকিৎসা পায়। এবং চা শ্রমিকদের উন্নয়নের জন্য আমি কাজ করব। আমি আমার বিশেষ করে রাজনগরের 13টা চা বাগান, আমার 12টা চা বাগানে আমার শিক্ষাবৃত্তি চালু আছে বেশ কয়েক বছর, প্রায় 1 যুগ ধরে। শিক্ষাবৃত্তি এবং মেধাবৃত্তি, 2টা বৃত্তি আমি দেই। আমি বাগানগুলোতে দেখেছি তাদের লেখাপড়ার কোনো পরিবেশ নেই। তারপরে তাদের যে নামেমাত্র হসপিটালগুলো আছে সেটা খুবই করুণ অবস্থা। এগুলা যাতে উন্নত করা যায় আমি সর্বাত্মক চেষ্টা ইনশাল্লাহ করব। পাশাপাশি তাদের যে দৈনিক মজুরি যেটা আপনার 178 টাকা সম্ভবত, এটা আরও বৃদ্ধি অবশ্যই করা প্রয়োজন। আমাদের গ্রাম এলাকার শ্রমিকেরা দৈনিক কমই বেশি 500 থেকে 600 টাকা মজুরি পায়, আর তারা পায় 178 টাকা। তারা ডাল ভাত তো দূরের কথা, লবণ ভাতের ব্যবস্থাই ঠিকমতো তাদের হয় না। এই কাজগুলো ইনশাল্লাহ করব। আমার 2টা প্রশ্ন ছিল। একটা হচ্ছে নিম্ন আয়ের মানুষ যারা খেটে খাওয়া মানুষ, আমরা সাধারণত উচ্চবিত্তদের সাথে থাকি বা তাদেরকে নিয়ে চিন্তা করি। নিম্ন আয়ের মানুষ নিয়ে আপনার চিন্তা কি, যদি একটু বলেন? আমরা যদি আল্লাহর মর্জি আমরা প্রয়োজনীয় সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার। এবং জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করলে আমাদের দেশের অর্থনীতিবিদগণ হিসাব করে দেখেছে যে প্রায় 10,000 কোটি টাকা প্রতি বছর জাকাত আদায় করা যাবে। এই 10,000 কোটি টাকা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের কাজে লাগবে না। এটা গরিবের হক, এটা গরিবের উন্নয়নের জন্য, গরিবের কর্মসংস্থানের জন্য এটা ব্যয় করা হবে। সময় কম, আর নাহলে আমি আরও কিছু বলতাম কীভাবে এটা। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।